ছাদে এসে না আমার ছাদ থেকে নামতে ইচ্ছে করছে না, এতটা আনএক্সপেক্টেড ভিউ একটা পাবো। তা ঠিক আছে, তোরা এত সুন্দর সুন্দর মেকআপের কাজ করেছিস, সবার ছবি তোলার জন্য আমি ওটুকুনি করতে পারবো না। আর বাবার হচ্ছে দোসা, যার সাইজটা তো বাবা পুরো নৌকার মতো, মানে এই হচ্ছে আমার হাত। এরা সবাই আমাকে ছাড়তে যাচ্ছে, এই যে পুরো বাহিনী। হাই গাইজ, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আজকে আমার গলার অবস্থা খুবই খারাপ, তাই কিছু কিছু পার্ট আমি ব্লগে ভয়েস ওভারে দেবো, বাট সব মিলে আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ অবধি তোমরা অবশ্যই দেখো। আজকে উঠে গেছি গাড়িতে আর যাবো হাওড়া ইনস্টিটিউটে। মা পুরো খাবার প্যাক করে দিয়েছে, অনেক খাবার আছে লাঞ্চের জন্য। আর আজকে ওয়েদারটা কলকাতার এতটাই সুন্দর যে কি বলবো, তোমাদের একটু দেখাচ্ছি। পুরো মেঘলা করে আছে, মানে একটা ভ্যাপসানো গরম যেটা চলছিল হোলি থেকে, সেটা পুরো বন্ধ হয়ে গিয়ে হঠাৎ করে কলকাতার বুকে চলে এসেছে বৃষ্টি। আর এইখানে সমস্ত হাওড়া রুটের বাসগুলো আমি দেখতে পাচ্ছি, ছোটবেলার বিভিন্ন সব স্মৃতির কথা মনে পড়ছে। আর এখানে তুমুল বৃষ্টি শুরু হয়েছে, যেটা অসাধারণ লাগছে। আমি তো এই হাওড়া শিয়ালদা বাসে যে কত চড়েছি সে আর কি বলবো। আর এই জাস্ট এন্ট্রি করলাম হাওড়া ব্রিজে, আর দেখো কতটা সুন্দর লাগছে হাওড়া ব্রিজ, আমাদের কলকাতা শহরটা বৃষ্টি ভেজা দিনে। চলে এসেছি ইনস্টিটিউটটা হচ্ছে হাওড়া ইনস্টিটিউটের মলের মধ্যে, ফার্স্ট ফ্লোর মলে হচ্ছে ইনস্টিটিউট। তো চলো এবার ক্লাসে ঢোকা যাক। এসে গেছি আমি হাওড়া ইনস্টিটিউটে। হাই স্টুডেন্টস, গুড মর্নিং। এসে গেছে, ম্যাম বল তোমার জন্য এটা এনেছি বাবা, তোমার খুব পছন্দ। থ্যাংক ইউ, ফুল আমার অলওয়েজ ফেভারিট, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ অর্পিতা। তোমরা যারা দেখছো তাকে বলো ওকে ঠিক শ্যামার মতো দেখতে লাগছে কিনা, একদম। থ্যাংক ইউ। এখানে এখন আছে আমার সাথে হাওড়ার হেয়ার ফ্যাকাল্টি মিস্টার কৃষাণু, ভীষণ ট্যালেন্টেড একটা ছেলে। আর এখনো করছে এই মেড কালার হেয়ারস্টাইল, যেটা ভীষণ কঠিন বাবা। কৃষাণু কিন্তু আমার থেকে, আমি আর কৃষাণু অলমোস্ট একই টাইমে ভিএলসিসি স্টুডেন্ট ছিলাম, 2016। দেখো, আর এই হচ্ছে আমাদের মডেল, ভীষণ স্টানিং। আর এই হচ্ছে আমাদের ফটোগ্রাফার, দি বেস্ট, মাল্টি ট্যালেন্টেড, ভেরি পপুলার, ভেরি হ্যান্ডসাম মিস্টার অর্পিত। সো আমাদের ক্লাস হয়ে গেছে, এখন আমি এই যে অস্মিতা আর এখানে অর্পিত, আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি? ছাদে, মলের ছাদে যাচ্ছি একটু ফটো শুট করতে। চলো। ওয়াও, সি আজকে ছাদে উঠেছে। আর এই হচ্ছে হাওড়া ব্রিজ, মানে অর্পিত তো আজকে পুরো খুশি হয়ে যাবে, একদম খুশি হয়ে গেছে। চল। ওয়াও, লোকেশনটা আনএক্সপেক্টেড ভাবে এতটাই সুন্দর ছিল যে আমি প্রচুর ফটো অ্যান্ড ভিডিও তুলেছি এখানে। এটা একটা রিলেরই পার্ট, যেটা অলরেডি তোমরা দেখে নিয়েছো ইনস্টাগ্রামে। সো ইয়েস, চলছে এখানে এখন আমার শুট। এখানে অর্পিত সাংঘাতিক এক্সাইটেড হয়ে গিয়ে পুরো একদম লাইট টাইট সেট আপ করে দেবে। এই ব্যাকগ্রাউন্ডটা অসাধারণ ছবি উঠেছে। আমি অস্মিতারও কয়েকটা ছবি তুলেছি, কেমন উঠেছে বল ছবিগুলো? আর ওকে এমনিও দেখতে দেখো, ভীষণ ভাল লাগছে তোকে দেখতে। এমনি সুন্দরী, আমাদের বসিয়ার চাকরির মেয়ে এমনি ভালো হয় বল, হেভি সুন্দরী আমরা সবাই। তো যাই হোক, এখানে এখন চলছে সেট আপ, আর এরপরে শুরু হবে শুট অন হাওড়া ব্রিজ। সিরিয়াসলি বলছি, এটা আমরা পড়লে কাজের মাসে লাগবে। ছাদে এসে না আমার ছাদ থেকে নামতে ইচ্ছে করছে না, এতটা আনএক্সপেক্টেড ভিউ একটা পাবো সেটা সত্যিই ভাবতে পারিনি। বাট ওভারঅল খুব সুন্দর সুন্দর একটা ফটো উঠেছে, রিল উঠেছে, তো সেগুলো তো সব রয়েছেই। মানে দারুণ দারুণ এনজয় করলাম, একটু কিছুক্ষণের জন্য হলো, বাট ব্যাপক এনজয় করেছি। এখানে আছে প্রিয়া, শি ইজ লুকিং স্টানিং। তো ওর ওপর আজকে একটা দারুণ সুন্দর একটা ফ্যাশন মেকআপ হয়েছে। এন্ড হেয়ারটা একবার দেখা প্রিয়া, জাস্ট গোর। উফ কৃষাণ, ইউর অ্যামেজিং। মেকআপটার জন্য প্রশংসা কর আমাকে। খুবই সুন্দর হয়েছে, কিছু বলার নেই। তোমার কাজ নিয়ে কোনো কথাই হবে না, জাস্ট অসাধারণ। আরো 4-5টা লাইন বল। আমার মেকআপের অনেক খরচা মানে। হ্যাঁ, আমি ওর প্রচুর খরচা, লাইট কিনতে হবে, মেকআপ কিনতে হবে, অনেক কিছু কিনতে হবে। আর আমাদের ফটোগ্রাফারে কেমন লেগেছে ভালো করে বল। খুবই ভালো, দারুণ বল, বেস্ট, সব থেকে বেস্ট। মেকআপের তো কোনো কথাই নেই, সত্যি কথা বলতে মেকআপ খুবই দারুণ। আমার নিজেরও ফটো তুলতে খুবই ভালো লাগে, আর আমি এক্সাইটেড হয়ে যাই যে আজকে আমার মডেল আসছে। ও ইয়েস ইয়েস ইয়েস, চলো। উফ, এখানে মডেলের আবার মলের মধ্যে শুট হচ্ছে,
ভাবা যায়? কৃষণ হচ্ছে লাইট ম্যান এখন। হ্যাঁ বাবা ওপরে মুডে চলে এসছে একদম। ও মোটামুটি আছে সারা সন্ধ্যে রাত অব্দি ফটো ভিডিও শুট করে দিতে পারে। 2000 years later. তো ইনস্টিটিউট থেকে এসে গেছি বাড়িতে, আর বলে না উঠলো বাড়ি তো কটক যাই, তো সেরকমই আমাদের অবস্থা। এখন বাজে 8:30, আমরা এখন যাচ্ছি। আমি, বাবা, মা এবং আমার মা এসেছে আজকে দমদমে আমার সাথে দেখা করতে, কালকে আমার ব্যাঙ্গালোর ফেরা। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি গুপ্তা ব্রাদার্সে রাতে ডিনারটা করতে। সবাই যেহেতু ভেজ, তাই জন্য গুপ্তা ব্রাদার্স ঠিক করা আছে। তো এখান মেট্রো করে যাবো, গুপ্তা ব্রাদার্সে খাবো, এন্ড দেন চলে আসবো, তোমাদের সাথে নিয়ে যাবো। সো চলো দেখো আগে আগে ক্যা হতা হ্যায়। আমরা সবাই বেরিয়ে গেছি, যেখানে আমার মা আছে আর পিছনে যে বাবা আর মা সবাই আসছে। উবেরও এসে গেছে। আর এখন আমরা যাচ্ছি দমদম থেকে এমজি রোডের গুপ্তা ব্রাদার্সে ডিনার করতে। তো চলো যাওয়া যাক। কিরম লাগলো হঠাৎ প্ল্যান? উঠলো বাড়ি তো কটক যাই, আমরা যাচ্ছি উঠলো বাড়ি তো গুপ্তা ব্রাদার্স যাই। আমরা সবাই বসে গেছি উবেরে, সামনে বাবা, এখানে এই যে 2 মা রয়েছে, আর এখন যাচ্ছি টুয়ার্ডস গুপ্তা ব্রাদার্স। পৌঁছে গেছি আমরা আমাদের লোকেশন গুপ্তা ব্রাদার্সে। গুপ্তা ব্রাদার্সে এন্ট্রি করেই তো আমার পুরো একদম চোখ ছানা বড়া হয়ে গেছে। এখানে প্রচুর অপশনস খাবারের। অবভিয়াসলি পুরো ভেজ রেস্টুরেন্ট, তো ভেজিটেরিয়ানদের জন্য এটা একটা স্বর্গ। বাট যারা আমাদের মতো ফুডি, যাদের নন ভেজ ভেজ কিছুই ম্যাটার করে না, খাবার হলেই হলো, তাদের জন্য কিন্তু এটা একটা দারুণ অপশন। মানে এখানে কি না নেই। আর সব থেকে বেস্ট যেটা আমার লেগেছে পার্সোনালি, এখানে প্রাইসও কিন্তু খুবই রিজনেবল। তো চলো এবার খাওয়া শুরু করি। আমাদের ডিনার এসছে দেখো, মায়ের জন্য পাও ভাজি, মা আর বাবার হচ্ছে ধোসা, যার সাইজটা তো বাবা পুরো নৌকার মতো, মানে এই হচ্ছে আমার হাত, এবার বুঝে নাও সাইজটা। আর এখানে আছে দই বড়া, আর আমার জন্য স্পেশাল নান আর কোফতা আসছে। সো এই হচ্ছে গুপ্তা ব্রাদার্স। এসে গেছে আমার বাটার নান আর মালাই কোফতা, পুরো জমে ক্ষীর। না এটা অন্য। আমাদের হয়ে গেছে খাবার, এখন মা খাচ্ছে এখানে বসে চন্দ্রপুলি। কেমন খেতে? ভালো? বাবা ভালো লেগেছে তো? খুশি এই সাডেন প্ল্যানটা? কি দেখে এলে তুমি? মিষ্টি দেখে এলে। প্রচুর পেস্ট্রিজ ছিল, তোমার তো ওগুলো বেশি পছন্দ। মুজও ছিল, ইয়েস। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন এই যে এমজি রোড থেকে আমরা মেট্রো ধরে যাব দমদম। এসে গেছি সেই কলকাতার মেট্রো স্টেশন, মহাত্মা গান্ধী রোড। কত বছর পর যে আমি মেট্রোতে উঠবো, তাও আবার লাস্ট মেট্রো, আলাদাই অভিজ্ঞতা। সবকিছু চড়া, লাস্টে মেট্রোটা বাকি ছিল। উবের বাস চড়া হয়নি না, বাট মেট্রোটা চড়া হলো কলকাতার। অটো চড়েছি, অটো চড়েছি, এখানে চড়া হয়নি। এই সোদপুরের ওপরে অটোয় উঠেছে, টোটো চড়েছি। হ্যাঁ টোটো চড়া হয়েছে, গাড়ি তো ছেড়েই দাও, রিক্সাও চড়েছি, ভ্যান বসিরহাটে। আর এখানে শুধু মেট্রোটা চলে গেলাম, ব্যাস। এসে গেছে মেট্রো, মেট্রো বলছে চলে এসেছি। এই যে আমি আর মা বসে আছি লেডিসে, মেট্রোর পরে বাসে চড়ে নিয়েছে। মা হেসেই যাচ্ছে, আনএক্সপেক্টেড। এটাই বাকি ছিল জাস্ট। হাই গাইস, আজকে নেক্সট ডে। কালকে তো আমরা গুপ্তা ব্রাদার্স থেকে খেয়ে দিয়ে তারপর রাতে এসে পুরো ঘুমিয়েছি, আর আজকে সকালে এসেই চলে এসেছি ইনস্টিটিউটে। আজকে আমার কলকাতার এই সফরের লাস্ট ডে। 3টে সপ্তাহ পুরো ছিলাম, 21 ডেজ, বাবা বুঝতেই পারছিনি। বাট এনিওয়েজ চলো আজকে লাস্ট ডে, দেখা যাক হাওড়া ইনস্টিটিউটে কি হয় তোমাদের সব দেখাবেন। তারপরে ফ্লাইট ধরে সোজা ব্যাঙ্গালোর। এখন আমি স্টুডেন্টদের ভাইভা নিচ্ছি, আমি এইভাবে বসে যেতাম প্রিন্সেসের মতো, ক্রাউন পরে, আর এরকম একটা পোকার ফেস করে একদম, যাতে ভয় দেখাতে পারি। খুশি তো ছিলাম, ক্লাস শেষ হচ্ছে, ম্যামের অত্যাচার শেষ। সবাই মিস করবে আমাকে, ভিডিওর জন্য বলছিস না তো? এই তো আমি নিয়েছি, এই যে দেখিস ব্লগে সবাই রয়েছে। বাবা কাঁদ, সবাই মিলে একটু কান্নাকাটি করো। হাসমিতা কিরম লাগছে?
যেদিন ফার্স্ট তুমি আসছিলে না সেদিন আমার মনে হচ্ছিল কি হ্যাঁ খুব টেনশন, বাট আজকে দাঁড়িয়ে না খুব খুব কষ্ট হচ্ছে, মন থেকে বলছি। একটা জিনিস ম্যাম একটা আমি বলে দিচ্ছি, সবাই হয়তো আপনাকে অনেক আপনার বিউটির তারিফ করে, সব কিছু তারিফ করে, বাট আমি এক সপ্তাহের মধ্যে যেটা আমি নোটিস করেছি আপনি প্রচুর ডাউন টু আর্থ। সিরিয়াসলি ফার্স্ট ডে নিচে বসে ড্রাই দিচ্ছিল ও মাই গড মাস্টার ট্রেনার। তা ঠিক আছে, তোরা এত সুন্দর সুন্দর মেকআপের কাজ করেছিস, সবার ছবি তোলার জন্য ওটুকুনি করতে পারবো না? আর ছবিগুলো দারুণ এসেছিল, বল বেস্ট ছবি এসেছিল। না না সবাই প্রত্যেকে খুব ভালো কাজ করেছে আজকে, একদম ডাউন টু আর্থ, আটটা ভেতরে ঢুকে যাবে। মানুষকে প্রচুর আপলিফট করে, মোটিভেশন বাবা থ্যাংক ইউ সো মাচ। অসাধারণ, দারুণ, ভেরি হ্যাপি, টাচড, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভুলে গেছি আমাদের সব্যসাচী যে ব্রাইট করেছিল, সব্যসাচী ব্রাইট, সবাই আমাকে নিয়ে কত কিছু বললো, তুই কিছুই বললি না। ম্যাম খুব ভালো, আর আমি অনেক কিছুই শিখেছি, মেকআপ, প্রোডাক্ট নলেজ, আই শ্যাডো বেস বসানো, যে ক্রিস ফ্রিস পড়ে যায় ওইগুলো, এখন তো আমি অনেক পারফেক্ট, অনেক টাকা কামাবো, অনেক টাকা, একদম সবাই প্রচুর প্রচুর টাকা কামিও। চলো আমাদের এখানে প্রোডাক্ট প্যাকিংও হয়ে গেছে, আর এটা খুব ভালো লেগেছে আমার, থ্যাঙ্কস আ লট। হ্যাঁ এটা পুরো এই যে, তোমার নামটা কি? मेरा नाम है खुशबू सोनी। खुशबू, खुशबू ने पूरा ये डेकोरेट किया, थैंक यू खुशबू। कार बाढ़ते रे I know. চল রেডি, অল দ্য রেডি। এই যে দাদাকে একটু রাখো না, আমাদের যে কফি সার্ভ করে যে প্রতিদিন এত খেতে যাবে বাবা, রোতে রোতে হাসতে হাসতে রোনা শিখো। না কাঁদিস না, আমরা এসকেলেটর দিয়ে নামবো। এরা সবাই আমাকে ছাড়তে যাচ্ছে, এই যে পুরো বাহিনী। চুলটাকে সবাই মিলে একসাথে ব্যাস ঠিক আছে, থ্যাংক ইউ। ইনস্টিটিউট থেকে আমি চলে এসেছিলাম দমদমের বাড়িতে, আর এই যেখানে মা আর বাবা রয়েছে, হয়ে গেল আমার ঘোরা। কেমন লাগলো কদিন? মা আবার সব পোলাও আর পাঁঠার মাংস বানিয়ে দিয়েছে, সেগুলো আবার আমি নিয়ে যাচ্ছি অনিন্দর জন্য সারপ্রাইজ। নিজেও খেয়ে নিয়েছে একটু এসে যদিও, বাট ইয়েস ঝটিকা সফর শেষ, এবারে ব্যাঙ্গালোরে যাওয়ার পালা। তারপর এই যে এনারা সবাই আসবেন এবার ব্যাঙ্গালোর। বসে গেছে গাড়িতে, আর এখন পৌঁছাবো এয়ারপোর্ট, আর তারপরে ফ্লাইট। সো এনিওয়েজ ডান, কলকাতা ট্রিপ পুরোপুরি ভাবে শেষ, আর ব্লগটাকে আমি এখানে শেষ করবো। আশা করবো তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগলো, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও, আর সবার সাথে দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি।